ইতিহাস চন্দ্রদ্বীপ থেকে বর্তমান। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা কি জানেন? একটি শহর কখনো মরে যায় না, সে শুধু তার পরিচয় বদলে ফেলে। আমাদের গত ভিডিওতে পার্ট 1-এ আপনারা অনেকেই অনেক বিতর্ক করেছেন। কেউ বলেছেন তথ্য ভুল, কেউ বলেছেন ইতিহাস বিকৃত। কিন্তু আপনাদের সামনে এমন কিছু প্রমাণ আনবে যা শোনার পর আপনি নিজেই নিজের শহরকে চিনতে পারবেন না। আজ আমরা কথা বলবো সেই বরিশাল নিয়ে, যার আসল নাম কোনো মানচিত্রে নেই, যার গর্জন 1870 সালে পুরো ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিল। আপনি কি তৈরি? কারণ আজকের পর বরিশালকে দেখার আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। বরিশাল শহরের ইতিহাস শুরু হয়নি বরিশাল নাম দিয়ে। এর আদি নাম ছিল বাঙ্গালা। সুপ্রাচীনকালে এই অঞ্চলকে বলা হতো বঙ্গাল। এটা শুধু একটা নাম ছিল না, এটা ছিল এক দুর্ধর্ষ জাতির পরিচয়। ইতিহাসবিদরা মনে করেন এই অঞ্চলটাই ছিল প্রাচীন বৈদিক বঙ্গ জনজাতির প্রধান দুর্গ। মানে আজ যে বরিশালকে আমরা অবহেলিত একটি জেলা মনে করি, সেই জায়গাটাই একসময় ছিল পুরো অখণ্ড বঙ্গভূমির হৃৎপিণ্ড। সময় বদলেছে, রাজা বদলেছে, কিন্তু এই নদীমাতৃক ভূমি হার মানেনি। যখন চন্দ্র রাজবংশ এই অঞ্চল জয় করে, তখন এর নাম হয় চন্দ্রদ্বীপ। ভাবুন একবার, আপনি আজ যে রাস্তা দিয়ে হাঁটছেন, কয়েকশো বছর আগে সেখানে দাঁড়িয়েছিল একটি শক্তিশালী রাজ্যের রাজধানী। এটি ছিল একটি দ্বীপ সভ্যতা। নদীর উত্তাল ঢেউ একে রক্ষা করত বাইরের শত্রুর হাত থেকে। কিন্তু প্রকৃতির কাছে কি কোনো সাম্রাজ্য টিকে থাকতে পারে? মুসলিম যুগে এই অঞ্চল পরিচিত হয় বাকলা নামে। কিন্তু পর্তুগিজরা আসার পর শুরু হয় আসল খেলা। তারা এখানে লবণের বিশাল ব্যবসা শুরু করে। এই লবণের গুদামকে তারা বলতো বরি সল্ট। এই বরি সল্ট থেকে কি আজকের বরিশাল? নাকি বিশাল শাল গাছের বন থেকে এই নাম এসেছে? রহস্যটা এখানেই। ইতিহাসের পাতায় লেখা আছে, লবণের কর ফাঁকি দেওয়ার জন্য অনেক গোপন সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। সেই সুড়ঙ্গগুলো কি আজও মাটির নিচে লুকিয়ে আছে? 1870 সাল, গভীর রাত। হঠাৎ করে উপকূল জুড়ে শোনা গেল কানানের বিকট শব্দ। ব্রিটিশ সেনারা ভয়ে কুঁকড়ে গেল। তারা ভাবল শত্রু আক্রমণ করেছে। কিন্তু না, সমুদ্রে কোনো জাহাজ নেই, সীমান্তে কোনো শত্রু নেই। তাহলে কিসের শব্দ ছিল ওটা? স্থানীয়রা বলে এটা ছিল ডুবে যাওয়া অতৃপ্ত আত্মার চিৎকার। ভূতত্ত্ববিদরা বলেন এটা ছিল ভূগর্ভস্থ গ্যাসের বিস্ফোরণ। কিন্তু রহস্যের সমাধান আজও হয়নি। ব্রিটিশরা বরিশালকে দখল করেছিল কারণ তারা জানত, যার হাতে এই নদীপথ, তার হাতেই বাংলার চাবিকাঠি। কিন্তু বরিশালের মানুষ কখনোই মাথা নত করেনি। এই নদীগুলো বহুবার রক্তে লাল হয়েছে। 1760 থেকে 1850 পর্যন্ত এই সময়টা বরিশাল ছিল প্রতিরোধের দুর্গ। কিন্তু আমাদের পাঠ্য বইয়ে কি সেই ইতিহাস আছে? বরিশাল শুধু একটি জেলা নয়, এটা একটা নদী সভ্যতা। আপনার দাদা, আপনার নানা, আপনার পূর্বপুরুষের রক্ত মিশে আছে এই মাটির গভীরে। আমরা ইতিহাস ভুলে যাই বলেই ইতিহাস আমাদের ভুলে যায়। আজকের এই যাত্রায় আমরা দেখলাম কিভাবে একটি সভ্যতা বারবার নাম বদলে বেঁচে থাকে। প্রশ্নটা এখন আপনার কাছে, আপনি কি চান আমরা আরও গভীরে যাই, নাকি ইতিহাসের এই ধুলো পড়া পাতাগুলো এভাবেই বন্ধ থাক? সবচেয়ে ভয়ঙ্কর মানুষটাকে জানেন? যে অন্য মানুষের ভাষা নিয়ে হাসে, কারণ সে শুধু একটা ভাষাকে না, কারো মায়ের কণ্ঠকে অপমান করে, কারো শৈশবকে অপমান করে, কারো পরিচয়কে অপমান করে। ডার্ক সাইকোলজির একটা সত্য আছে, মানুষ তখনই অন্যকে ছোট করে যখন সে ভিতরে ভিতরে নিজেই ভেঙে পড়ে। আমাদেরকে সৃষ্টির সেরা জীব বলা হয়েছে, কিন্তু সতর্ক করা হয়েছে
মানুষ যদি নিজের অহংকারে অন্ধ হয় তাহলে সে পশুর থেকেও নিচে নেমে যেতে পারে। দেখা হবে পরের কোনো অন্ধকার অধ্যায়ে।